হ্যালো ফ্রেন্ডস, আমি তোমারই চলে এসেছি ছাদ বাগান নিয়ে। ছাদ বাগানের অনেক দিন ধরে ভিডিও দিইনি, খুব বিজি ছিলাম রথের জন্য। সবাই দেখেছেন হয়তো ভিডিও। বাড়িতে রথ আসে, মাসির বাড়িতেও যায় তো প্রচুর কাজ ছিল। এতদিনে একটুখানি কম হয়েছে। তো ছাদে অনেক দিন ধরেই অনেক রকম ফুল ফুটছে, কিন্তু ভিডিও করার একদম সময় পাইনি। আজকে কয়েকটা ফুল ফুটেছে, ভাবলাম একটু দেখিয়ে নিই। অনেকদিন ধরে ভিডিও ছাড়া হয়নি, গাছের ভিডিও ছাড়া হয়নি। তো দেখুন আজকে কী কী ফুল ফুটেছে। সবার প্রথম দেখাই আমার এই রেন লিলি, বৃষ্টি হচ্ছে বলে কত সুন্দর ফুটেছে। আর এটা নিচে ছিল, ছাদে নিয়ে এসেছি। নিচে পাঁচিল থেকে অলরেডি এরকম দুটো টপ ছিল, একটা টপ পেছনের পাঁচিলে পড়ে গেছে, সেখান থেকে আর তুলতে পারছি না, কারণ প্রচুর জঙ্গল সাপখোপ আছে, ভয় যেতে পারছি না। তুলে নিয়ে আসার চেষ্টা করব। সেম টপ ছিল আর একটা। তো এটা হলো সাদা রেন লিলি, আর এদিকে হয়েছে পিঙ্ক, আর একটা হলুদ হয়েছে। হলুদটা একটু কম আছে, হলুদটাতে বীজ হয়, খুব সুন্দর বীজ হয়। যে হলুদে বীজ হয়েছে, সাদাগুলোতে খুব একটা বীজ হয় না। এই যে সাদাগুলোতে খুব একটা বীজ হয় না, হয় না বললেই চলে। হলুদটাতে আর পিঙ্কটাতে বীজ হয়। এরকম পিঙ্কটাও কত সুন্দর ফুটেছে। এইখানে একটা থোক আছে, আর একটা থোক আছে অন্যদিকে। এই যে এদিকে আছে একটা, এদিকেও ফুটেছে। প্রচুর পিঙ্ক ফুটেছিল, শেষ হয়ে গেছে, আবার ফুটছে। এই যে চারদিকে, এটা ভালো লাগে বেশ। এই বর্ষাকালটাতে এইগুলো ফোটে, নিজে থেকেই ফোটে, কোনো কেয়ার নেই, কিছু না, নিজে থেকেই ফুটছে। আর এই হলো আমার গ্রাউন্ড অর্কিড, সব কটা ফুটেছে। প্রচণ্ড হাওয়া আজকে, প্রচণ্ড সব এলোপাথালি হাওয়া, তাও এখনও কয়েকটা ফোঁটা বাকি আছে, ওপরে এগুলো ফুটবে। বেশ অনেক দিন ধরেই আছে দেখছি। তবে যে আমার নিচের যে অর্কিডগুলো আছে, সেই ডেনড্রোবিয়াম অর্কিডের মতন যে বেশি দিন থাকে সেটা বলবো না, অতটা বেশি থাকে না, তবে তাও থাকে, মোটামুটি 10-12 দিন তো থাকে। একটা একটা করে ফুল তারপর ঝরতে শুরু করে। এখানে অলরেডি একটা ফুল ছিল, এইখানটাতে ফুলটা ঝরে গেছে, বাকি ফুলগুলো হয়েছে। প্রচণ্ড হাওয়া দিচ্ছে, তার মধ্যে ফুটেছে বিবেকানন্দ জবা, 4টে মতন ফুটেছে আজকে। আর এটা হলো রাইবেলি, রাইবেলি প্রচুর ফুটেছিল, তুলে ঠাকুরকে দেওয়া হয়ে গেছে। আর এটা টিকোমা, টিকোমার অরেঞ্জটা একটু কমেছে, হলুদটা প্রচুর ফুটছে, কিছুটা তোলা হয়ে গেছে। আর এইটা তো ওই কি সিলভার কুইন গাছটা, এটা একটু বড় হয়েছে এবার দেখছি, কিন্তু পোকা লাগছে এবার। এবার মনে হচ্ছে পেস্টিসাইড স্প্রে করব, কিন্তু কী করে স্প্রে করব সেটা আমি জানি না। ঠান্ডা জলটা অনেকদিন স্প্রে করা হয়নি, যার জন্য আবার পোকা ধরেছে। যেখানে পোকা ধরেছে সেখানগুলো আবার ছাড়াতে হবে। আর এইদিকে জাকারান্ডা না কি একটা গাছ, যেটাতে ভায়োলেট কালারের টিকোমার মতন ফুল হয়, এরকমই হয়, ভায়োলেট কালারের হয়, তো সেইটা আবার বড়ো হচ্ছে। আর ওইদিকে একটা ঝুমকো জবা ফুটেছে, এইদিকে থোকা নয়নতারা ফুটেছে। দেখুন সুন্দর সাইজ হয়েছে, সাইজ যে খারাপ হয়েছে সেটা নয়। এটা নীলটা, এটা নীলটা, আর এইটা হলো ভায়োলেটটা, লাইট ভায়োলেটটা। আর এখন একটু গাছের কন্ডিশন একটু চাপের, কারণ প্রত্যেক দিন বৃষ্টি হচ্ছে, তুমুল বৃষ্টি। আর এত বৃষ্টিতে মাটিও এখন দেখুন, জল তো দিতে হচ্ছে না মেন কথা, কিন্তু মাটি এত ভেজা থাকে, জল দাঁড়ায় না, কিন্তু মাটি তো ভেজা থাকছে না। আর এইগুলো সব নতুন মাটিতে করেছি বলে না, মাটিগুলো আরও বেশি ভেজা ভেজা। পুরোনো মাটিতে কী হয় বলুন, তবুও ওরা জল মানে সোপ করে করে একটুখানি ধাতস্থ হয়ে যায়। নতুন মাটিতে গাছ বাড়তে একটু সময় লাগে, আর কিছুই না। আর এইদিকে এটাও এই অপরাজিতা, এটা কবে ফুল দেবে জানি না। প্রচুর তো কুঁড়ি হয়েছে দেখছি, যে আসছে কুঁড়ি। এবার সিঙ্গেল হবে না থোকা হবে সেটাই বুঝতে পারছি না, দেখে তো মনে হচ্ছে সিঙ্গেল হবে, এবার জানি না কি হবে। প্রচুর বড় বড় পাতা হয়েছে। আর এইটা তো নাকচম্পা ফুটছে, ভালো মতনই ফুটছে। এদিকে লক্ষ্মী জবা, এদিকে এটা গোল্ডেন শাওয়ার, এইদিকে এটা অ্যালামেন্ডা। বৃন্দাবনী চম্পা তো কোথায় উঠে গেছে সেটা নিজেও বুঝতে পারছি না, আমার হাতের নাগালের বাইরে। আর এটা সব এলোপাথালি হাওয়াতে সব গাছপালার অবস্থা খারাপ, চারদিকে একদিকে বেঁকে যাচ্ছে। অ্যান্ডেবিলাও ফুটছে, কুঁড়িও আসছে পদ্মের প্রচুর। এদিকেও পদ্মটার কুঁড়ি এসছে, এই যে কুঁড়ি আসছে, ভালোই হচ্ছে মোটামুটি। কিন্তু এখন একটু ফুলের কন্ডিশন একটু কম, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তাই। এটা শাপলা, শাপলাতে অনেক শ্যাওলা হয়েছে, শ্যাওলাগুলো এবার তুলতে হবে, সময় পায়নি। আজকে সব উঠে এবার পরিষ্কার করব। এই হলো কন্ডিশন আপাতত। এই এতদিন বাদে ছাদে উঠে একটু দেখার সুযোগ পেয়েছি, নাহলে শুধু ফুল তুলে পালিয়ে যাচ্ছিলাম, এত কাজের প্রেশার ছিল। এবার এই গাছেদের পেছনে এবার একটুখানি সময় দিতে হবে। তো আপাতত এই কন্ডিশন আছে। একটা ছোট্ট ভিডিও দিলাম, প্রচণ্ড এলোপাতালি হাওয়া, হাওয়া ভালো লাগে,
কিন্তু আবার এলো পাতালে কোনোটাই অতিরিক্ত ভালো লাগে না, না অতিরিক্ত রোদ ভালো লাগে, না অতিরিক্ত বৃষ্টি, না অতিরিক্ত ঠান্ডা। সবই একটা মিডিয়াম সাইজের হলে খুব ভালো হতো, কিন্তু সেটা হয় না, সবসময় কিছু না কিছু অতিরিক্ত থাকে, তো তখন একটু ঝামেলা হয়। তো যাই হোক, আপাতত এইটুকু গাছের কন্ডিশান। লাস্টে দেখাই, এটা আমার দেশি জুঁইটা কত বড় হয়ে গেছে, কত কুঁড়ি হচ্ছে। এই হলো কন্ডিশন গাছের। এটা লাল প্লুমেরিয়া, এইদিকে সাদাগুলো ফুটছে, পুরো জঙ্গল হয়ে গেছে এদিকটা পুরোটা। তারপরে তো এইটুকুই। দেখে বলবেন কীরকম লাগলো, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। কিছু জানার ইচ্ছা থাকলে নিচে কমেন্ট বক্সে জানান। আপাতত এখন কিছু হয়তো আশা করছি জানার নেই, কারণ এটা জাস্ট ওভারভিউ দিলাম একখানা। তো আজকে এটুকুই, আগামীকাল আবার দেখাবো অন্য কোনো কাজের ভিডিও নিয়ে।